হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ সুমিস ব্লগস। আমাদের পছন্দের একটা জায়গায় আজকে আমরা সবাই মিলে একসাথে ঘুরতে যাচ্ছি। সো আমরা কি করছি, কোথায় যাচ্ছি, সব কিছু রয়েছে ভিডিওতে। সো লেটস গো। হাই হাই কি বলবো? আচ্ছা, আজকে আমরা মাওয়াতে ঘুরতে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ। সো এটা ফার্স্ট ব্লগ না? হ্যাঁ 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 আচ্ছা, সো অনেক ফার্স্ট না, সেকেন্ড ব্লগ। অনেক ইন্টারেস্টিং জিনিস হবে, সো আমাদের সাথে থাকবে। এই তোমরা কিছু বলো, দশাভাঙ্গা কোথায় যাচ্ছ বলো? মাওয়া যাচ্ছি। কি বউ মারা গেছে? মনির বউ মারা গেছে। আর আমাদের এদিকে কয়েকজন ফ্রেন্ড আসা বাকি আছে। এদিকে বাইকের একটু প্রবলেম হয়েছে, মানে সব কিছু মিলে একদম লেট হচ্ছে বের হতে আমাদের। আমার কি সুন্দর লাগতেছে? অনেক সুন্দর লাগছে, আমারও অনেক সুন্দর লাগছে। এইদিকে হচ্ছে লাইট থাকে। আর কতক্ষণ ওয়েট করবো? আর হচ্ছে 10 থেকে 15 মিনিট। চলে আসছে। ক্ষুধা লেগে গেছে। সো আমাদের সবার একটু ক্ষুধা লেগে গিয়েছিল, সেজন্য একটু সবাই মিলে ফুচকা খেয়ে নিলাম। আর হচ্ছে এদিকে আমাদের যে বাইকের প্রবলেমটা ছিল, তো প্রবলেমটা আলহামদুলিল্লাহ সলভ হয়ে গিয়েছে। আমরা এখন সবাই একসাথে হয়ে গেছি, সব ফ্রেন্ডরা চলেও আসছে। তো আমরা এখন সবাই মিলে বের হব। আর সবাই চলে আসছে, সো সবগুলি বাইক একসাথে করে দেন একটু শ্যুট করে নিলাম। দেখতে ভালোই লাগতেছিল। অনেকে আছি আমরা একসাথে, তো সবগুলি বাইকের একটু শ্যুট করে নিলাম। I was there when I needed someone who wasn't getting over you. When I move to the side, when I move, call you mine, and I know what you're feeling. I'ma take you for a ride, let me take it off your mind, cause you know it's a season. And I move, and I move, and I move when I ride. ফাইনালি আমরা সবাই একসাথে হয়ে এখন রওনা দিয়েছি। আসলে আমাদের অনেক লেট হয়ে গেছে আজকে, আর যেতে যেতে একদম সন্ধ্যাও হয়ে যাবে। তো রোডে আজকে এত পরিমাণ বাতাস ছিল যে আমি ভালো মতো তাকাতেই পাচ্ছিলাম না। একদম সন্ধ্যা হয়ে গিয়েছে, আর সন্ধ্যার যে এত সুন্দর ভিউটা আমি আসলে একটু ভিডিও করে রাখলাম রোডের। ভালোই লাগতেছিল দেখতে, এই জন্য। ফাইনালি আমরা এখন চলে আসছি, আর এসে কোনো সময় নষ্ট করিনি, সরাসরি ইলিশ মাছটা কিনে নিলাম। দামাদামি এত বেশিও করিনি। তো আমরা এখানে 5টা ইলিশ মাছ কিনেছি, কেনা হয়ে গিয়েছে। এখন কাটাকাটি স্টার্ট করবে। চলুন দেখা যাক। এখানে মাছটা কাটা স্টার্ট করে দিয়েছে, প্রথমে আঁশ ছাড়াচ্ছে। আর আমরা এখানে বেছে বেছে ইলিশ মাছের ডিমওয়ালা ইলিশ মাছটা নিয়েছি। সবাই আসলে ডিম খেতে বেশি পছন্দ করে, এজন্য সবাই একমত হয়ে ডিমওয়ালা ইলিশ মাছগুলি কিনেছি আমরা বেছে বেছে। সবগুলি মাছে ডিম হয়েছে। এই ছেলেটা অনেক সুন্দর করে মাছ কাটতে পারে, আর এজন্য এই মাছ কাটার ভিডিওটা একটু ভালো করে করে নিলাম, একটু বেশি করে। আর মাছ কাটা দেখতে কিন্তু অনেক ভালোই লাগে। তো এখানে নতুন আর একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে মাছের পেট থেকে
কত সুন্দর করে চামিচ দিয়ে দেন ডিমটা বের করা। এভাবে ডিমটা বের করলে ডিম কিন্তু একটুও ভেঙে যায় না, অনেক সুন্দর একদম আরামটা ডিমটা বের হয়ে যায়। নতুন একটা সিস্টেম শিখে নিলাম। আর ইলিশ মাছের লেজ দিয়ে আজকে ভর্তা বানাতে বলছি। সেই মাওয়া ঘাটের বিখ্যাত ইলিশ মাছের লেজ ভর্তা। আসলে অ্যাকচুয়ালি ইলিশ মাছের থেকে কিন্তু লেজ ভর্তাটাই বেশি টেস্টি হয়। এখানে কিন্তু আমরা আসলে সবাই লেজ ভর্তাটাই বেশি মানে খেতে আসি ইলিশ মাছ ভাজার থেকে। তো আজকে আপনাদের এই রেসিপিটা আপনাদের জন্য দেখিয়ে দেব আমি, ইলিশ মাছের লেজ ভর্তা। আর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু ডিম হয়ে গেছে, সবগুলি মাছের ডিম বের হয়েছে। ফাইনালি আমাদের মাছটা কাটা হয়ে গিয়েছে, এখন সুন্দর করে এটা ধুয়ে নেবে। দেন ভাজাভাজি স্টার্ট করছে। প্রথমে মাথা আর লেজটা ভেজে নিয়েছে, কারণ লেজ দিয়ে ভর্তা বানাবে, এর জন্য মাথার লেজটা আগে ভেজে নিয়েছে। এখন মাছের পিসগুলি দিয়ে দিচ্ছে। মাছের পিসগুলো এখন ভেজে নেবে, সাথে বেগুনটাও ভেজে নেবে। আমাদের আসলে অনেক লেট হয়ে গিয়েছে, রাতও হয়ে গিয়েছে, এই জন্য একটু তাড়াহুড়া করতেছি সবাই মিলে যে কখন খাবো, কখন বাসায় যাব। আমাদের এখানে আস্তে আস্তে অনেক লেট হয়ে গিয়েছে। তো এখানে সেই বিখ্যাত লেজ ভর্তাটা রেসিপি। লেজটা নিয়েছে, লেজের থেকে যতগুলো কাটা যায় সবগুলো বেছে নিয়েছে। বেছে দেন এখানে পেঁয়াজ দিয়েছে, শুকনো মরিচের গুঁড়ো করে নিয়েছে, ভেজে গুঁড়ো করে দেন এটার সাথে মিক্সড করেছে। দেন স্বাদ মতো লবণ দিয়েছে, আর খাঁটি সরিষার তেল দিয়ে সবগুলো মিক্সড করে সুন্দর করে একদম ভালো মতো মাখাতে হবে। এটার ভিতরে কিন্তু আর কিছুই অ্যাড করে নাই, মাছটা আগে কিন্তু ভেজে নিয়েছে। তো ফাইনালি আমাদের খাবার চলে আসছে, আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি খাবারের জন্য। সবার অনেক ক্ষুধাও লেগে গিয়েছে। সবগুলো একসাথে কিন্তু খাবার এখানে আসে নাই, তাই সব খাবারের ভিডিওটা ভালো মতো করতে পারিনি। আর আমরা সবাই এখন খেয়ে নিচ্ছি, আর তার ফাঁকে একটু আমি সবার একটু ভিডিও করে নিলাম, একটু একটু করে। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ, আর এখন আমরা বাসায় চলে যাচ্ছি যার যার মতো করে। সবাই যার যার মতো চলে গিয়েছে, আমরাও চলে যাচ্ছি। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন।